ঠিক আছে, চলো, আমি দেখছি। ভয় পেও না, আমি থাকতে শাকচুন্নি কারো কোনো ক্ষতি করতে পারবে না। চলো আমার সাথে। তাড়াতাড়ি চলুন কবিরাজ মশাই, বাড়িতে বউ বাচ্চা সবাই ভয়ে আছে। চিন্তা করো না, আমি তো আছি। বোন, আমাদের আর পিঠা খাওয়া হলো না। এই শাকচুন্নি সব পিঠে খেয়ে নিচ্ছি। কত আশা নিয়েছিলাম। দেখ, চাচা কবিরাজকে নিয়ে আসছে। এবার শাকচুন্নি ঠিক তার শাস্তি পাবে। এই শাকচুন্নি, এবার থাম। তুই বউয়ের হাত থেকে অনেক তালপিঠা খেয়েছিস, এবার নিজেই তালপিঠা বানিয়ে খাওয়া আমাদের। কে? কার এত বড় সাহস আমার খাওয়ায় বাধা দেয়? তার ঘাড় মটকাবো আজ আমি। আমি দেওয়ান কবিরাজ। তুই গ্রামের মানুষকে অনেক জ্বালিয়েছিস। তোর জন্য গ্রামের মানুষ ভয়ে তালতলায় যেতে পারে না। ভুল করেও কেউ গেলে তুই তাকে মেরে ফেলিস। ওই তাল গাছ আমার, আমি কাউকে হাত দিতে দেব না। কেন এমন করিস তুই শাকচুন্নি? কি লাভ হয় তোর মানুষকে মেরে? তবে শোন আমার অতীতের কাহিনী। একদিন আমি তালতলায় তাল পাড়তে গিয়েছিলাম। এই বছর তালের পিঠে খাওয়া হয়নি। আজ অনেকগুলো তাল পারবো, কিন্তু আমি কি তাল পাড়তে পারবো? দেখি চেষ্টা করে তাল গাছে উঠতে পারি নাকি। সে যখন তালগাছের মাথায়, তখন সেখানে তালগাছের মালিক চলে আসে। এই মেয়ে, তোর এত বড় সাহস! আমার তাল গাছ থেকে নেমে আয় বলছি। তুই কার অনুমতিতে তাল গাছে উঠেছিস? নেমে আয় বলছি। তোকে আজ আমার গাছে ওঠে স্বাদ মেটাবো। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন চাচা। আমি এক্ষুনি নামছি। একবার নিচে নেমে দেখ, তোর কি হালটা নাই করি আমি। তাহলে আমি গাছ থেকেই নামবো না। তবে আমি গাছে উঠছি। না না চাচা, আপনাকে তাল গাছে উঠতে হবে না, আমি নিচে নামছি। মিতা ভয়ে ভয়ে তালগাছ থেকে নিচে নামতে গিয়ে গাছ থেকে পড়ে সেখানেই মারা যায়। লতিফ এটা দেখে পালিয়ে যায় সেখান থেকে। এরপর থেকে আমি শাকচুন্নি হয়ে ওই তাল তোলার গাছে থাকতে শুরু করি। যে তালের জন্য আমার মৃত্যু হয়েছে, সে তাল গাছের নিচে আমি কাউকে আসতে দেই না। তোর সাথে সত্যি অনেক খারাপ হয়েছে, কিন্তু সাধারণ মানুষকে কেন মারিস? ওই তালতলা আমার, আমি কাউকেই ছাড়বো না সেখানে গেলে। আমাকে যেমন মরতে হয়েছে, তেমন সবাইকে মরতে হবে। এই দুই বইয়ের অনেক সাহস। আমার বাগান থেকে তাল এনেছে, আবার পিঠা বানাতে শুরু করেছে। দিনে একটা পিঠাও খেতে কাউকে, সব আমি খেয়েছি। কবিরাজ মশাই, ওদের দুজনকে বাঁচান। শাকচুন্নি তো আমার বউ আর ভাবিকে মেরে ফেলবে। আমার খুব ভয় করছে চাচা। দেখো কি ভয়ঙ্কর দেখতে শাকচুন্নিটা। বাবা, এই শাকচুন্নি আমাদেরও মেরে ফেলবে। মা আর চাচিকে ছাড়তে বলো। তোমরা সবাই শান্ত হও, ভয়ের কিছু নেই, আমি আছি তো। এই শাকচুন্নি, বাঁচতে চাইলে ওদের দুজনকে ছেড়ে দে। তুই মারবে আমাকে, বোকা কবিরাজ? তবে দেখ। কবিরাজ মন্ত্র পড়তে শুরু করে। শাকচুন্নি অনেক চেষ্টা করে, কিন্তু একসময় শাকচুন্নি আর কষ্ট সহ্য করতে না পেরে শিউলি ও ফুলিকে ছেড়ে দেয়। কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও, মরে গেলাম। তোকে যদি ছেড়ে দেই, তাহলে তুই আবারও মানুষের ক্ষতি করবি। তোকে মারাই উত্তম, যাতে আর কেউ না মরে আর গ্রাম থেকে ভয় দূর হয়ে যায়। মরে গেলাম, পুড়ে গেলাম। বাঁচাও, কে আছো? আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবিরাজ মশাই। আজ আপনি না থাকলে হয়তো শাকচুন্নিটা আমাদের মেরেই ফেলতো। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটাই আমার কাজ। এখন থেকে তোমরা নিরাপদ। শাকচুন্নিকে আমি মেরে ফেলেছি, গ্রামের কারো আর শাকচুন্নির হাতে মৃত্যু হবে না। আমি এখন আসি তবে।